আর নিচে আছে কালার চেঞ্জিং কালিতে 500 রুপি লেখা। এর বাইরে নোট হাতে নিতে নিতে তাদের ব্রেইনে অটো সেট হয়ে গিয়েছে যে আসল নোটের ফিল কেমন। তাই এখন কাজ হচ্ছে এমন পেপার খুঁজে বের করা যেটা আসল নোটের পেপারের মতো ফিল দেবে। দুজনে এবার বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজা শুরু করে সেই টাইপের কাগজ, কিন্তু কোনোভাবেই তারা আসল নোটের পেপারের মতো কাগজ খুঁজে পায় না। অবশেষে সানি একটি ম্যাগাজিনে 2 পাতা এক করার পর আসল নোটের মতো ফিল পায়, আর তারা বুঝে ফেলে যে এই 2টা কাগজকে জোড়া দিয়ে তারা নোট বানালে সেটা আসল নোটের মতো হয়ে যাবে। এবার তাদের প্ল্যান হলো এই পেপার দিয়ে একটাতে ফ্রন্ট ডিজাইন আর অন্যটিতে ব্যাক ডিজাইন করে দুটোকে জোড়া দিয়ে একটি নোট বানানো, যেটাকে বলা হয় স্যান্ডউইচ নোট। এর বাইরে কালার শিফটিং ইফেক্ট দেওয়ার জন্য তারা মেটালিক ইঙ্ক ব্যবহার করে নর্মাল ইঙ্কের জায়গায়। এরও রয়েছে মাইক্রোলেটারের অসংখ্য ডিজাইন। গান্ধীজির কলারে রয়েছে ভারত ইন্ডিয়া লেখা মাইক্রোলেটার, যা হাই রেজলিউশন স্ক্যানার দিয়েও কপি করা সম্ভব না। কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়া এমন ডিজাইন করার জন্য কথা না, কিন্তু তাই বলে অসম্ভব না। এর জন্য কম্পিউটার নয়, বরং প্রয়োজন হাতের ডিজাইন। আর ডিজাইন কপিতে সানি তো ছোটবেলা থেকে এক্সপার্ট, তাই সে বেশ কয়েকদিন ধরে প্রতিটা পার্ট নিজ হাতে আঁকতে থাকে এবং একটি খসড়া ডিজাইন করে ফেলে। ডিজাইন তো হয়ে গেল, এবার পালা প্রিন্টিং এর। আর প্রিন্টিং এর বস ফিরোজ তো রয়েছেই। প্রিন্টিং এর জন্য প্রথমে একটি দরকার মাস্টার ডাইস, সেখান থেকে ডিজাইন কপি করে সেটাকে ফিক্স করা, আর এরপর করতে হয় ফ্র্যাকশন। এবার সেটাকে হাই এন্ড প্রিন্টিং দেওয়ার জন্য দেওয়া হয় ট্রিট, আর পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য করতে হবে বে। এরপর পুরোটা ক্লিন করলেই মিলে যাবে ফাইনাল প্রিন্টিং ডাই। এবার তার উপরে কালার করার পালা, কিন্তু তাদের কাছে রয়েছে পুরাতন আমলের প্রিন্টার, যেটা মাত্র একবারে একটা মাত্র কালি প্রিন্ট করতে পারে। তাই তারা 4টি কালিকে 4বার প্রিন্ট করে সেই কাজ সেরে নেয়। প্রিন্টিং এর পর শুরু হয় কাটিং। এখানেও পুরাতন আমলের ম্যানুয়াল কাটিং এর জন্য তাদেরকে হাত দিয়ে সেই কাজটি সেরে নিতে হয়। এরপর তারা মাত্র 10 টাকা দিয়ে কালার শিফটিং পেপার কিনে নিয়ে আসে আর সেটাকে সিকিউরিটি স্ট্রিপ হিসেবে চালিয়ে দেয়। এখন প্রয়োজন সিরিয়াল নাম্বার বসানো। একই নম্বর সব নোটে হলে তো বিপদ, তাই ফিরোজ প্রতিটা নোটের জন্য আলাদা আলাদা সিরিয়াল নাম্বার বসাতে থাকে। আর এরপরে তাদের এই ফেক নোট এবার পারফেক্ট আসল নোটের মতো দেখাতে শুরু করে। কিন্তু এভাবে একদম প্লেন নোট দোকানদারের কাছে দিলে সন্দেহ হতে পারে বিদায় সানি সেই নোটটিকে মুচড়ে চায়ের মধ্যে ফেলে ভিজিয়ে নেয়, আর পরে সেগুলোকে শুকিয়ে তৈরি করে ফেলে কাঁচা হাতের পাকা নোট। এবার পালা এই ফেক নোট চালানোর টেস্টিং। ফিরোজ একটি 500 রুপির নোট নিয়ে চলে যায় লিকুয়ার শপে বিয়ার কেনার জন্য, কিন্তু সেই দোকানদার এই নোটটি হাতে নিয়ে পরীক্ষা করতে বুঝে ফেলে যে এটা জাল টাকার নোট। ফলে সবাই মিলে তাদেরকে দৌড়ানি দিলে সানি ও ফিরোজ কোনো রকম সেই যাত্রায় নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়। প্রেসে ফিরে এসে তাদের সব নোট পুরাতে থাকে, কিন্তু সানি ঠিকই বের করে ফেলেছে এই আসল নোট যতই পারফেক্ট ডিজাইনের হোক না কেন, তা যদি আসল নোটের মতো হাতে নিয়ে ফিল না হয় তাহলে কট খেয়ে যেতেই হবে, কারণ মানুষ প্রতিনিয়ত